আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, ঢাকা বেইজিং এর মধ্যে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে একটি চুক্তিসহ 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফরে আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এরপর জানাবো, মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত বাংলাদেশেও। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুর 12:55 ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর এখনো আমাদের হাতে আসেনি। এদিকে ইফতারের আগে বাড়ি ফেরার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ মিয়া 21 নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এবারে জানাবো, ছেলের দায়ের কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে বাবার। সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। আজ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলু মিয়া। এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, এক মাস পবিত্র সিয়াম সাধনের পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতরে আমাদের দোয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15.5 বছর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল জালিম। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন চা উজ্জ্বল মানসিক ভারসাম্যহীন। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন ইসিতে আবেদন করা উজ্জ্বল রায় সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসছে। তার দল গঠন নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। উজ্জ্বল রায় দিনাজপুর পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশচন্দ্র রায়ের ছেলে। এমন আবেদনের পর থেকেই লাপাত্তা উজ্জ্বল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকা বেইজিং এর মধ্যে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরে আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশে কালজয়ী সাহিত্য শিল্পকর্মের অনুবাদ, সৃজন, সংস্কৃতি, ঐতিহ্য এবং খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় চীন সফরে দুই দেশের মধ্যে 5টি বিষয় সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, বাংলাদেশ মোংলা বন্দরের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা, একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
আজ অন্তর্বর্তীকালীন সরকারের সফরের তৃতীয় দিন চীনের শি জিনপিং প্রেসিডেন্ট হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে চীনের প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের আম কাঁঠাল অনেক সুস্বাদু এবং বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনার বিষয়টিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুলে ধরেছেন। এ বিষয়টি নিয়ে তিনি বেশ কয়েকদিন পড়াশোনা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দেশে ভ্রমণ করার কারণে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও শি জিনপিংকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত বাংলাদেশেও। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আর শুক্রবার ২৮শে মার্চ এই প্রতিবেদন থেকে জানা গেছে, আল জাজিরার একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুর ১২টা ২৫ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পের পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইদ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থল ৫৯৭ কিলোমিটার দূরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চলে। থাইল্যান্ড এবং বাংলাদেশের এই অঞ্চলে অন্যান্য স্থানেও কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ সাগাইং শহরের ১৬ কিলোমিটার ১০ মাইল উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে আঘাত হানে বলে ইউএসজি জানিয়েছে। আল জাজিরা বলছে, গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এএপি মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে সেখানকার ভীতসন্ত্রস্ত বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই ব্যাপক ছিল যে পুল থেকে পানিও বেরিয়ে আসতে শুরু করে। এ অবস্থায় তারা খুবই সতর্কতার সহিত পুরো শহরের মানুষ রাস্তায় নেমে আসে। এলাকায় ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইফতারের আগে বাড়ি ফেরার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ মিয়া ২১ নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার ২৭শে মার্চ সন্ধ্যায় উপজেলার বিশারবাড়ি গ্রামের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামে সিদ্দিক মিয়ার ছেলে। সে মালয়েশিয়া প্রবাসী ছিল। সম্প্রতি সে দেশে ফিরে এসেছে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইফতারির পূর্ব মুহূর্তে কসবা শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আরিফ। প্রতিমধ্যে বিশারার বাড়ি এলাকার বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আরিফ নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক যুবক হাসানও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা। ছেলের দায়ের কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন বাবার। সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৮শে মার্চ সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলু মিয়া। এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুলু মিয়ার ছেলে সুলতান আহমেদ ৭ মাস আগে প্রবাস থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এই ঘটনার জেরে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমেদ। দায়ের কোপে দুলু মিয়া দেহ থেকে মাথা
বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। গোলাপগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছে। লাশের ময়নাতদন্ত হবে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী কারণে ছেলের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়টি কেউ স্পষ্ট করতে পারেনি। অনেকেই বলছে দীর্ঘদিন বিদেশে থাকার ফলে ছেলের সঙ্গে পরিবারের বনিবনা হয়নি এবং এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শেষ পর্যন্ত ছেলের দায়ের কোপে তার বাবা প্রাণ হারালো।